ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তো আর্ট নিয়ে, তো আজকেও কিছু আর্ট করে নিতে হবে। তো আমিও এই যে একটা যাতে পারি ওতেই একটু কালার নিয়ে নিই আর কি। তো সেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় না, তো এই কার্ডবোর্ডের ওপরে যাই হোক করে নিয়ে নিই একটা। তো তাতেই কিন্তু পেন্টিংটা হয়ে যায়, অত সাজিয়ে গুছিয়ে না নিলেও। তো এখানে একটু ব্ল্যাক কালার আমি জাস্ট একটু নিয়ে নিয়েছি, আর বাকি যা কালারগুলো লাগবে তার মধ্যে আমি একটু ইয়েলো কালারও নিয়ে নেব। এই যে এই দুটো কালার এখন নিয়ে নিয়েছি, আর বাকি দেখছি কি কালার নেওয়া যায়। এবার চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করে নিই। আজকেও মানে আমার না এত এলোমেলো আর ছড়ানো ছিটানো এই জিনিসপত্রগুলো হয়ে আছে, সে আর বলার নয়। তো এখানে এই যে ক্যানভাস প্যাড, যেটা প্রতিদিনই বলে থাকি, এইটা কিন্তু পুরোই ক্যানভাসই আর কি বলা যায়। তো শুধু প্যাড আকারে আর কি জিনিসটা, তো যার ফলে একটু রাখি সুবিধা। আর আমাদের মতো যারা সেল পারপাসে ব্যবহার করে না, তো তাদের জন্য রাখার জন্য সুবিধাজনক আর কি। তো এই যে নিয়ে নিয়েছি ক্যানভাস প্যাডটা, আর এই যে এইদিকে আমার ছড়িয়ে ছিটিয়ে সব কালারগুলো পড়ে আছে। তো এইখানটায় আমি একটু হোয়াইট কালারও নিয়ে নেব। তো হোয়াইট কালার নিয়ে নিয়ে বেসটাতে আমি কিছুটা হোয়াইট কালার দিচ্ছি আর কি। এখানটা ডাইরেক্টলি আমি হোয়াইট কালারটা একটু দিয়ে নিচ্ছি এখানে। এই যে এখানে কিছুটা হোয়াইট কালার দিয়ে নিয়েছি, তো জুম করে দেখালাম। তো এরপরে আমি একটু বললাম না যে ব্রাশ দিয়েও করা যেতে পারে, আমি স্পঞ্জ দিয়েও পেন্টিংটা করে নেওয়া যেতে পারে, ভালো হয়। স্পঞ্জ দিয়ে আমি আমার জন্য করে নিই আর কি। তো চলো এবার কি স্টার্ট করা যাক। এই যে আমি একটু না এখানটায় রেড কালার নিয়ে নিয়েছি আর কি, রেড কালারটা নিয়ে নিয়েছি। এবার আমি এই যে হোয়াইটটা এখানটা দিয়েছিলাম না, ওর মধ্যে আমি এটা অ্যাপ্লাই করে নেবো একদম। কিন্তু এটাও সিম্পল টাইপের থাকছে, আর এটাও যাতে একটু দেখতে ভালো হয় সিনারিটা, সেই জন্য সেই রকমভাবে করে নিচ্ছি। সিম্পল একদম ইজিয়েস্ট ওয়েতে আর কি পেন্টিংটা থাকবে, কিছুই নয়, একদম ইজি আর সিম্পল পেন্টিং। এটাও কিন্তু আমি একটা সানসেটের ওপর সিনারি করে নেব। তো ডেলি একটা করার ব্যাপার, মানে যদি দিতে কেউ চায় তো তখন কিন্তু কি আঁকবো বা কি করব সেটা একটা চিন্তার বিষয় হয়ে ওঠে। তো আর কাজকর্মও থাকে, কিছু কন্টেন্ট পেলেও সেটা করে ওঠা কিন্তু সবসময় সম্ভব হয় না। এই যে রেড কালারটা আমি না মোটামুটিভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এখানটায়। তো আমি এবারে না একটু ইয়েলো কালার নিচ্ছি, জাস্ট এইরকমভাবে ইয়েলোটা দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি বললাম যে একটা সানসেটের ওপরেই আমি রাখছি। তো আমি একটু স্পঞ্জে করে আমি ওখানে অ্যাপ্লাই করেছি, তো স্পঞ্জে করে আমি একটু হোয়াইট কালার নিয়ে নিলাম। তো এটা আবার আমি এখানটায় দেখাচ্ছি কেমনভাবে এইরকমভাবে একটু অ্যাপ্লাই করছি। ওই যেখানটায় আমি একটু ব্ল্যাক কালার নিয়েছিলাম, ওটাই আমি এখানটা নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করবো। আমি এখানে ব্রাশই নিয়ে নিলাম। তো ব্রাশ নিয়ে জাস্ট এখানটায় আমি এটা স্পঞ্জ দিয়ে করা যায়, ব্রাশ দিয়েও করে নেওয়া যায়। তো আমি এখানটা এরকমভাবে একটু ব্ল্যাক কালারটা যেটা নিয়েছিলাম ওটা আমি এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
ওইখানটা না আমি একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি আর কি, একটু গ্রিন। তো এইখানটা আমি ওটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, ওই গ্রিন কালার দিয়ে, যে একটু গ্রিন, লাইট গ্রিন টাইপের একটু কালার নিয়ে এখানটায় অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট এই জায়গাটাতে। তো আমি না মাঝে মাঝে মানে এখানে ওখানে করতে থাকি, তারপর মনে হয় যে না এটাকে একটু চেঞ্জ করে নিই, একটু অন্যরকমভাবে করে নিই, তখন সেই রকমভাবেই করে নেওয়া যায় আর কি। আর এইগুলো না যেহেতু হোম ডেকোরেশন পারপাসে আমি বলছি যে ইউজ করতে পারা যাবে, তো এইখানটা না আমি একটু হোয়াইট হোয়াইট করে একটু এটা ওয়াটারের মতন করে নিচ্ছি, এটা জাস্ট লেকের মতো। তো সেই জন্য এখানটা একটু হোয়াইটের টাইপ দিয়ে নিচ্ছি। তো আর না, যেহেতু এগুলো হোম ডেকোরেশন পারপাসে যদি ইউজ করা যায়, সেই জন্য একটু দেখতে যাতে ভালো হয় সেই ব্যাপারটাও একটু খেয়াল রাখতে হবে। নাহলে শুধু শুধু এঁকে নিলাম, জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাহলে কি ডেকোরেশন পারপাসে ভালো লাগবে? যদি হোম ডেকোরেশন পারপাসে করতে হয় তো সেই রকমভাবে এখানটায় না সানসেটের আমি একটা সান করে নেব। তো আমি এটাতে না তো ওই যে একটু অরেঞ্জেরও টাচ দিয়ে নিচ্ছি, করতে হবে। তো এই যে সিনারিটা যে আমি করছি, তো এইখানটায় একটা ট্রি করে নেব, বেশ একটা পাম ট্রি আর কি, বড় সাইজের একটা করে নিচ্ছি। এই যে এখানটায় পাম ট্রি তো করা মোটামুটি ইজি ব্যাপার স্যাপার। তো এই যে এখানটায় আমি এরকমভাবে করে নিচ্ছি, জুম করে দেখাচ্ছি। তো এইগুলোতে একটু ডিটেলিং করে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে।
যাতে আর কি দেখতে ভালো লাগে পাম ট্রিটা, সেই জন্য। এই যে এটা ডিটেলিংও করে নিয়েছি এরকম করে, এই যে এটা, তো এইটাও সেই মইতে করে নিয়েছি। তো এইগুলো যদি কিছু ঠিক করার থাকে তো ফাইনাল ঠিক করে নিতে হবে, যে কোনোখানটা একটু ব্ল্যাক দিতে হবে, গ্রিন দিতে হবে, দিয়ে যাতে দেখতে ভালো লাগে, তো সেরকমভাবে ঠিক করে নিতে হবে। পামটি দুটো করে নিয়েছি, আর এখানটা একটা লেক সিনারির মতন করেছি আর কি। তো চলো এবারে কিছু বার করে নেওয়া যায়। তো সিনারিটা একদমই সিম্পলের ওপর, কিন্তু দেখতে ভালো লাগছে আর কি। যদি কালার কম্বিনেশান আর যদি ঠিকঠাক করে একটু করে নেওয়া যায়। এই যে আমি এখানে বারগুলো করে নিচ্ছি, যে ফ্লাইং বার। তো লেকের সাইডে বারের ধরো, আর যদি বিচ সিনারি, সানসেট সিনারি, এগুলোতে না যদি অনেকই বার মানে থাকে সানসেটের সময় আর লেকের ধারে, বিচের ধারে, তো দেখতে ভালো লাগে। তো এইরকমভাবে আমি বারগুলোও করে নিলাম আর কি, কয়েকটা ফ্লাইং বার। তো আর বেশি কিছু করলাম না। তো এখানটায় এই যে দুটো ট্রি করে নিয়েছি, আর একটু দেখাচ্ছি ব্রাঞ্চগুলো এইরকমভাবে করেছি। যদি ঠিক করতে লাগে একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে এখানটা, ফাইনাল টাচ। তো এরকমভাবে সিনারিটা কিন্তু করে নিলাম। দুটো পাম ট্রি দিয়ে একটা লেক সিনারি করে নিলাম, এই যে রেড সানসেট সিনারি। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না। এই যে পুরো ক্যানভাসটা এমনি ছিল, তো এর মধ্যে এই যে দেখতে খারাপ লাগছে না, একটা লেক সানসেট, রেড সানসেট সিনারি। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিই। তো এই যে এখানে আমি টেম্পোরারি রেখেছি, এই যে ক্যানভাস প্যাডটা যেটা করলাম। তো এটাকে যদি এখান থেকে কাটার সিস্টেম আছে, কেটে নিয়ে যদি বাঁধিয়ে নেওয়া যায়, দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর নিজের হাতের আঁকার একটা জিনিস, এই যে কাছ থেকে দেখাচ্ছি, দেখো জিনিসটা জুম করে। তো এই যে এখানটায় রেখেছি। তো হাতের আঁকা জিনিসের মূল্যটা একটা আলাদাই হয় দোকানে কেনা জিনিসের থেকে। তো সাজিয়ে রাখলে ভালোই লাগছে।